সো আমরা শুরু করতে পারি। আজকে হচ্ছে আমাদের ডিসকাশন হবে হচ্ছে চারটা বিষয় নিয়ে। একটা হচ্ছে শুরুতে আমরা ডিসেট কি এটা আমরা জানবো। এরপর হচ্ছে ডিসেট আসলে কেন নেওয়া উচিত সেই জিনিসটাকে বুঝতে হবে। এরপর হচ্ছে আমরা ডিসেট প্রিপারেশনটা কখন শুরু করব বা আমরা ডিসেট এক্সামটা কখন দিব, এই জিনিসটা হচ্ছে আমরা ক্লিয়ার হব। এরপরে আমরা হচ্ছে ডিসেট প্রিপারেশনটা আসলে কিভাবে কন্টিনিউ করলে সবচেয়ে বেটার হয় সেই জিনিসটা আমরা বোঝার ট্রাই করব। সো এই জিনিসটা আসলে আমরা ট্রাই করবো 30 to 40 মিনিটের ভিতরে কভার করে ফেলার, খুব একটা টাইম আমরা বেশি ট্রাই করবো না। শেষের দিকে হচ্ছে যারা যেসব কোয়েশ্চেন থাকবে মাথায়, আমরা হচ্ছে সেই সব কোয়েশ্চেনের অ্যান্সার করবো কমেন্ট করলে, অথবা আনমিউট করে হচ্ছে আপনারা চাইলে ওইসব কোয়েশ্চেন করতে পারেন। সো বেসিক্যালি চারটা টপিক: ডিসেট কি, ডিসেট কেন দিতে হবে, ডিসেট কখন দিতে হবে, এবং ডিসেট প্রিপারেশন কিভাবে নিতে হবে। এই চারটা টপিক। ফাইন। সো এসিটি আসলে কি? এসিটি হচ্ছে একটা স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। এটা নেয় কারা? এটা নেয় হচ্ছে কলেজ বোর্ড নামে একটা অর্গানাইজেশন। তো কলেজ বোর্ড শুধু এসিটি নেয় বিষয়টা এরকম না। কলেজ বোর্ড এসিটি ছাড়াও কলেজ বোর্ড এপি এক্সাম নেয়। যে তো কলেজ বোর্ড যে এসিটি এক্সামটা নেয়, অনেকের একটা কোয়েশ্চেন থাকে, এটা কি সায়েন্সের, শুধু সায়েন্সের জন্য কিনা, হিউম্যানিটিজ বা বিজনেস স্টাডিজ গ্রুপগুলো থেকে এক্সামটা নেওয়া যায় কিনা। এসিটি এক্সামটা হিউম্যানিটিস গ্রুপ বা বিজনেস স্টাডিজ গ্রুপ, সব সব গ্রুপ থেকে নেওয়া যায়। এবং ওই গ্রুপগুলো থেকে প্রিপারেশন নিলে যে খুব একটা প্রবলেম হয় বিষয়টা ওরকমও না। খুব একটা ব্যাকফুটও থাকার কোনো কারণ নাই, কারণ হচ্ছে হলো এসিটিতে যে ম্যাথগুলো থাকে এগুলো খুব সিম্পল ম্যাথ। এগুলো ক্লাস 6 থেকে 10-এর জেনারেল ম্যাথ। হায়ার ম্যাথের ম্যাক্স কোনো টপিকই এখানে নাই বলতে গেলে। কিছু দু একটা টপিক আছে যেগুলো হচ্ছে খান একাডেমি বা বিভিন্ন বইয়ের রিসোর্স, বা আপনার যদি কোথাও আঁকার কোর্সে থাকেন সেখানে আপনার যদি প্রিপারেশন নেন, ওগুলো এমনিতেই টপিক বেস কভার করে দিবে। সো এটার জন্য আসলে কোনো এক্সট্রা কোনো বই পড়ার প্রয়োজন নাই 6 থেকে 10-এর, বা এইচএসসি এর ম্যাথ বা ইংলিশ কোনো বই পড়ার প্রয়োজন নেই। এগুলো হচ্ছে আপনার মোটামুটি খুব বেসিক, যেগুলো হচ্ছে হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজ গ্রুপ থেকেও আপনি পড়লে কোনো সমস্যা হবে না। এবং আপনি যদি হিউম্যানিটিজ বা বিজনেস স্টাডিজ গ্রুপের কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করেন, তাহলে হচ্ছে আপনার এসিটি স্কোরটা কাজে লাগবে। আর এসিটির ভিতরে হচ্ছে হলো টোটাল 1600 মার্কস, 2 ঘন্টা 24 মিনিটের একটা এক্সাম। এখানে ইংলিশে হচ্ছে 800 মার্ক থাকবে, ম্যাথে 800 মার্ক থাকবে। ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্য কোনো সায়েন্সের কোনো সাবজেক্টে অন্য কোনো এক্সাম, অন্য কোনো ইয়ে থাকবে না, কোয়েশন থাকবে না। আর ইংলিশ এবং ম্যাথ, একটা হচ্ছে ইংলিশ সেকশন, একটা হচ্ছে ম্যাথ সেকশন। ইংলিশ সেকশনটা হচ্ছে আপনার 800 মার্ক, ম্যাথ সেকশনটা হবে 800 মার্ক। এবং প্রত্যেকটা সেকশন হচ্ছে দুটো করে মডিউল থাকবে, টোটাল 4টা মডিউল। ফার্স্ট মডিউলে, ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট মডিউল এবং সেকেন্ড মডিউলে 27টা করে কোয়েশন থাকবে। এবং 27 × 54টা কোয়েশন থাকবে টোটাল 2টা মডিউলে। টাইম থাকবে হচ্ছে 27টা কোয়েশনের জন্য 32 মিনিট। আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে 22টা করে কোয়েশ্চেন থাকবে প্রতি মডিউলে, টোটাল 44টা কোয়েশ্চেন। টাইম থাকবে হচ্ছে টাইম দিবে হচ্ছে 32 মিনিট করে, 64 মিনিট। মাঝখানে হচ্ছে 10 মিনিট ব্রেক ব্রেক থাকবে ইংলিশ এবং ম্যাথের মাঝখানে। ফাইন। সো এক্সাম সেন্টার আপনার এক্সাম সেন্টার এক্সাম কোথায় দিবেন? এক্সামগুলো হচ্ছে ঢাকার যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, বেশ কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুলে হচ্ছে এক্সামগুলো দেওয়া যায়। এছাড়াও চট্টগ্রামে 2-3টা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওখানে এক্সাম দিতে হয়। সো এক্সাম সেন্টারটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করবেন এসিটির জন্য, তখন হচ্ছে আপনাকে আপনি কোন এক্সাম সেন্টার এক্সাম দিতে চান সেটার একটা আপনাকে চয়েস করার জন্য একটা ইয়ে দিবে। আপনি চয়েস করতে পারবেন। তখন আপনি আপনার বাসার আশেপাশে বা আপনার জন্য যেটা সুইটেবল এক্সাম সেন্টার হয়, ম্যাক্সিমাম এক্সাম সেন্টারগুলো হয় গুলশান বা ধানমন্ডি, কিংবা ওইখানে বাড়িধারা বা উত্তরা, ওই সেটটায় থাকে। সো আপনি এটা রেজিস্ট্রেশনের সময় ক্লিয়ার করে ফেলবেন। আর সেট রেজিস্ট্রেশন হচ্ছে $111। এটা হচ্ছে বাংলা টাকায় প্রায় 13 থেকে 14 হাজার টাকা পড়ে। এর ভিতরে আপনি হচ্ছে এসিডি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে এসিডি আসলে কি, এটা একটা বেসিক ধারণা ধারণা হলো। আর সবচেয়ে বেশি যে ঝামেলাটা মানুষ পড়ে সেটা হচ্ছে এসিটি এবং আইএলস। এই দুটার ভিতর মানুষ হচ্ছে একটু গুলিয়ে ফেলে, যে জিনিসটা আসলে খুব একটা মানে গুলানোর কিছু নাই। এসিটি এবং আইএলস টোটালি দুটো ডিফারেন্ট জিনিস, একটার সাথে একটা কোনো কানেকশনই নাই। আপনি যদি মনে করেন যে আপনি আইএলস দিলে এসিটি হবে, এটা আসলে একটা ভুল ধারণা। আইএলস দিলে এসিটি হবে না, বা এসিটি দিলে আইএলস বারবার স্যার করবে না, ইন ম্যাক্সিমাম কেসেস। দুই একটা কেসে হয়তো বা আপনি এসিডি দিলে আইএলটিএস আপনার নাও দেওয়া লাগতে পারে। কিন্তু আপনার এসিডির যদি আপনি পারপাসটা দেখেন, এসিডির পারপাসটা হচ্ছে আপনার রিজনিং অ্যাবিলিটি এবং ম্যাথমেটিক্যাল স্কিল, অর্থাৎ আপনি কতটুকু বুঝেন স্পেশালি সায়েন্সের জিনিস বা ম্যাথমেটিক্যাল জিনিস, সেই জিনিসটা আপনাকে যাচাই করবে এসিডি। আইএলটিএস কি যাচাই করবে? আইএলটিএস যাচাই করবে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল কতটা ভালো, আপনি ইংলিশে কথা বলতে পারেন কিনা, আপনি ইংলিশে কারো কথা বুঝেন কিনা, আপনি ইংলিশে পড়াশোনা করতে পারবেন কিনা। এটা হচ্ছে আপনার আইএলটিএস যাচাই করে। সো আইএলটিএস এর একটা ব্যারিয়ার থাকে 6.5 বা 7। আপনি যদি 6.5 বা 7 পান, এর বেশি আসলে আইএলটিএস আপনি যদি 6.5-এর জায়গায় 8.5 পান, আপনাকে স্কলারশিপে বিন্দু মাত্র সুবিধা নেই। 6.5 আপনাকে পাওয়া উচিত, আপনি 6.5 পেলেন, 7 পেলেন, এটা হয়তো আপনার জন্য ভালো, আপনি ইংলিশ ভালো কমিউনিকেশন করতে পারেন। কিন্তু স্কলারশিপের জন্য আপনার মার্কস বাড়লে, আইএলটিএস এ মার্কস বাড়লে কোনো বেনিফিট নাই। এবার আসেন আপনি স্যাটেরটা দেখেন। স্যাটের যেহেতু আপনার রিজনিং অ্যাবিলিটি বা ম্যাথমেটিক্যাল স্কিল গুলো হচ্ছে স্যাট দিলে আপনি যাচাই হবে। স্যাটের বিষয়টা হচ্ছে আপনার এটার সাথে স্কলারশিপ ভালোভাবে জড়িত। আপনি স্যাটে দেখা গেছে কোনো একটা ইউনিভার্সিটি 1360+ থেকে স্কলারশিপ শুরু করে। আপনার যদি আপনি স্যাটে 1360-এর জায়গায় আপনি যদি 1460 পান, অর্থাৎ 1460, তার মানে হচ্ছে আপনি স্কলারশিপ পাওয়ার চান্স বেড়ে গেল। আপনি স্কলারশিপ পাওয়ার জন্য আরো ভালো একজন ক্যান্ডিডেট হলেন। সো এইটাই হচ্ছে স্যাট এবং আইএলটিএস এর মেইন পার্থক্য। স্যাট হচ্ছে একটা আলাদা জিনিস, আইএলটিএস একটা আলাদা জিনিস। আইএলটিএস এর পরিবর্তে আপনি অনেকে টোফেল দেয়, অনেকে ডুওলিঙ্গো দেয়, ওগুলো দিতে পারেন। আবার স্যাটের যে ইংলিশের যে মার্কস, ওই মার্কসটা যদি একটা সার্টেন মার্কসের উপরে উপরে যায়, কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা 580,
কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা 630। যদি এরকম একটা মার্কসের উপরে যায় তাহলে আপনি স্যাটের ইংলিশের মার্কস দিয়ে ইউনিভার্সিটিকে আলাদাভাবে মেইল করে আইএলটিএস আপনি মকুফ করে ফেলতে পারবেন, যে আমি তো স্যাটে আমার মার্কস তো ভালো আসছে, আমি কি আইএলটিএস প্রয়োজন আছে? তখন ইউনিভার্সিটি বলবে আচ্ছা ওকে ফাইন, তোমার স্যারে ভালো মার্কস আছে, তোমার আইএলটিএস প্রয়োজন নাই। কিন্তু সেটা কিন্তু লিমিটেড কিছু ইউনিভার্সিটিতে, সব ইউনিভার্সিটিতে না। তাই আইএলটিএস তো মোটামুটি সেফ বলা যায়, আইএলটিএস আপনি দিয়ে রাখতে পারেন যদি আপনার সময় থাকে। বা আপনি যদি শুধু ইউএসএ অ্যাপ্লাই করেন, আইএলটিএস এর পরিবর্তে আপনি ডুওলিঙ্গো দিতে পারেন, অথবা টোফেল দিতে পারেন। সেটা হচ্ছে আপনার যেটা পছন্দ হয় সেটা দিতে পারবেন। সো ভ্যালিডিটি, আমরা সবাই জানি যে আইএলটিএস এর 2 বছর ভ্যালিডিটি থাকে, কিন্তু স্যাটের হচ্ছে এরকম কোনো ভ্যালিডিটি নাই। স্যাটের ভ্যালিডিটি থাকে হচ্ছে 5 বছর। কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম যে ভালো কলেজগুলো রয়েছে, টপ টায়ার কলেজ, ওকে ফাইন, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি। ইউএসএ তে হচ্ছে হাই স্কুল মানে হচ্ছে আপনার ক্লাস 9 to 12, আর কলেজ মানে হচ্ছে আপনি 12-এর পরে যেটা যাবেন। সো আমি যখন কলেজ বলবো তখন আপনি ধরে নেবেন যে আপনি ইউনিভার্সিটি এটা। সো টপ কলেজ যেগুলো আছে ওরা হচ্ছে 5 ইয়ার্স ভ্যালিডিটি জায়গায় কেউ কেউ 2 ইয়ার্স বা 3 ইয়ার্স এর রেজাল্ট দেখতে চায়, যে তুমি সেটটা এখন অ্যাপ্লাই করছো, তুমি লাস্ট 2 বছরের ভিতরে সেট নিছো কিনা, বা লাস্ট 3 বছরের ভিতরে তুমি এসিটি নিছো কিনা। সো এইটা হচ্ছে মোটামুটি 5 ইয়ার্স ভ্যালিডিটি থাকলেও 2 to 3 ইয়ার্স এর ভিতরে নেওয়া উচিত, লাস্ট 2 to 3 ইয়ার্স অ্যাপ্লিকেশনের। এখন মেইন কোয়েশ্চেন, হোয়াই ডিসেট ইজ ইম্পর্টেন্ট। আরেকটা কনফিউশন আমি একটু ক্লিয়ার করে দিই ফাঁকে। অনেকে মনে করে যে এসিটি এক্সাম দিবে না, ডিসেট এক্সাম দিবে। সো এসিটি এক্সাম আর ডিসেট এক্সামটা সেম। এসিটি এক্সাম আর ডিসেট এক্সাম আলাদা কোনো এক্সাম না। আগে হচ্ছে এসিটি এক্সাম দেওয়া যেত কাগজে কলমে এক্সাম হলে বসে, কিন্তু আপনি সেই একই এক্সাম এখন আপনি এক্সাম হলে বসেই দিবেন, জাস্ট কাগজে কলমের জায়গায় আপনি ল্যাপটপে এক্সামটা দিবেন। এক্সাম হলে বসে এক্সামটা দেওয়া লাগবে। আর আগে এসিটিতে ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট ছিল। একটা বড় একটা টেক্সট থাকতো, দুইটা বড় একটা টেক্সট থাকতো, 3, 4, 5টা কোয়েশ্চেন থাকতো এটার উপর। বাট এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আপনার ছোট একটা টেক্সট থাকে, মোটামুটি মিডিয়াম সাইজের। সেই টেক্সটের উপর একটা কোয়েশ্চেন থাকে, অর্থাৎ 27টা ইংলিশের একটা মডিউলে ইংলিশে 27টা কোয়েশ্চেন থাকে, 27টা কোয়েশ্চেনের জন্য 27টা টেক্সট থাকে। সো প্রত্যেকটা টেক্সটে একটা করে কোয়েশ্চেন। আর আরেকটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে দিই, অনেক আমাকে একটু আগে একজন জিজ্ঞেস করেছে যে আসলে একটা কোয়েশ্চেনের মার্কস কত থাকে। এসিডিতে আসলে একটা কোয়েশ্চেনে কত মার্কস থাকে ওইটা বলা পসিবল না, কারণ ওইটা হচ্ছে কলেজ বোর্ড থেকে বলে দেয় না। বেসিক্যালি যেটা হয়, ফার্স্ট মডিউলে কোয়েশ্চেনগুলোর জন্য মার্কস মোটামুটি সেমই থাকে। সেকেন্ড মডিউলে হচ্ছে আপনি ফার্স্ট মডিউলে কেমন অ্যান্সার করেছেন এর উপর ডিপেন্ড করে সেকেন্ড মডিউলে কোয়েশ্চেন হয়। তো সেকেন্ড মডিউলে কোয়েশ্চেনগুলোর জন্য মার্কস একটু ভ্যারি করে। আপনার হয়তো সেকেন্ড মডিউলে কারো মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড আসতেছে না সবার, অন্য কারো কি ডিস্টার্ব হচ্ছে? হ্যালো? না, সাউন্ড ক্লিয়ার, একটু, সাউন্ড ক্লিয়ার। ওকে ফাইন, একজনের ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, আপনি হয়তো একটু রিজয়েন করে দেখতে পারেন। So, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সো এসিটিতে আসলে প্রত্যেকটা কোয়েশ্চেনে এভাবে আলাদাভাবে মার্কস বলা যায় না। কোনো একটা কোয়েশ্চেনে হয়তো দেখছে 10 মার্কস, আর একটা কোয়েশ্চেনে 20 মার্কস। যে কোয়েশ্চেনটা আপনি একটু সহজ কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেন আপনি ভুল করলে আপনার মার্কস বেশি কাটবে। যেটা একটু কঠিন কোয়েশ্চেন, ওইটা আপনি ভুল করলে মার্কস কম কাটবে, বা নাও কাটতে পারে যদি ওই কোয়েশ্চেনটা খুবই কঠিন হয়। সো এটা সবার জন্য সেম। আপনি ধরে নিতে পারেন যে এটা খুব একটা ফেয়ার কম্পিটিশন, সবার জন্য সেম, শুধু আপনার জন্য যে চেঞ্জ হবে ওরকম না। সো এখানে হোয়াই ডিসেট ইজ ইম্পর্টেন্ট। ডিসেট দিলে আসলে কি হয়? ডিসেট হচ্ছে আপনার স্কলারশিপ এনশিওর করবে। শুধু ডিসেট না, ডিসেটের সাথে আরো কিছু ভেরিয়ার আছে স্কলারশিপের জন্য। সো ডিসেটের উপর স্কলারশিপ কারা দেয়? মেইনলি ইউএসএ দেয়, বা ফিনল্যান্ডের মতো ইউনিভার্সিটিগুলো দেয়, ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলো। এছাড়াও ইউকে এবং কানাডার মতো ইউনিভার্সিটিগুলো এসিডি একসেপ্ট করে। ইউরোপের অন্যান্য ইউনিভার্সিটিগুলো এসিডি একসেপ্ট করে। কিন্তু ইউএসএ যে পরিমাণ স্কলারশিপ দেয় ব্যাচেলরেতে, অন্যান্য দেশের ইউনিভার্সিটিগুলো এত পরিমাণ ব্যাচেলর স্কলারশিপ দেয় না। তাই এসএটিটা আসলে আপনার সবচেয়ে বেশি হেল্প করবে যদি আপনি ইউএসএ অ্যাপ্লাই করেন, যদি আপনি ফিনল্যান্ড অ্যাপ্লাই করেন। অন্যান্য জায়গায় যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ভার্সিটি আসলে এসিটি একসেপ্ট করে কিনা। এসিটি যে ভার্সিটি একসেপ্ট করে সেই ভার্সিটিতে হয়তো এসিটির উপর একটা স্কলারশিপ থাকতে পারে। কিন্তু আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা কিন্তু ডিপেন্ডস অন কলেজেস। আপনি কোন কলেজে অ্যাপ্লাই করছেন এর উপর ডিপেন্ড করে আপনার স্কলারশিপ আপনি পাবেন কিনা। কারণ স্কলারশিপটা হচ্ছে আপনার এক এক কলেজ এক এক রকমের ক্রাইটেরিয়া দেয়। এই ক্রাইটেরিয়াগুলো কি কি হয়? এগুলো হয় হচ্ছে আপনার এসিটি স্কোর, একাডেমিক গ্রেড, এসএ, ইসিএস, লেটার অফ রেকমেন্ডেশন। এইগুলো হচ্ছে হচ্ছে আপনার স্কলারশিপ আপনি পাবেন কিনা এটা একটা ভেরিয়ার, এগুলো সেট করে দেয়। সো আপনি যদি অ্যাটলিস্ট 1360 প্লাস বা 1400 প্লাস এসিটি টার্গেট করেন, স্কোর টার্গেট করেন, সো আপনি ধরে নিতে পারেন আপনার একটা ভেরিয়ার আপনার কমে গেল। আপনি 1400 প্লাস পেয়েছেন, এর মানে হচ্ছে আপনি এখন অন্য জায়গায় ফোকাস করতে পারবেন। এসিটি হচ্ছে ফার্স্ট স্টেপ। এসিটি মোটামুটি ভালো একটা স্কোর থাকলে এসিটির উপর, স্কোরের উপরও স্কলারশিপ দেয়, মেরিট বেসড স্কলারশিপ দেয়, এমন কিছু ইউনিভার্সিটি আছে। যেমন ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপি, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফিনল্যান্ডের আলতো, ট্যাম্পের, এরকম ইউনিভার্সিটিগুলো। সো মেইন যে কথাটা আমি বলতে চাচ্ছি, আপনি ইউএসএ বাদে অন্যান্য যে দেশে অ্যাপ্লাই করেন না কেন, আপনি খেয়াল রাখবেন আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন। যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটিটা কি এসিটি স্কোর একসেপ্ট করে কি করে না। তো এটার উপর ডিপেন্ড করবে যে আপনি ওই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবেন কিনা। এটা আসলে ইউরোপ কান্ট্রির জন্য দেশের উপর ডিপেন্ড করে না, ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। আর এছাড়া তুর্কি, জাপান সহ বেশ কিছু এশিয়ান কান্ট্রিগুলো তো হচ্ছে এসিটি স্কোরের উপর স্কলারশিপ দেয়। আপনার হচ্ছে ওগুলো হচ্ছে ওই ইউনিভার্সিটিগুলো ওয়েবসাইটগুলো ঘাটলে পেয়ে যাবেন। সো এক্সপেক্টেড স্কোর, এইটা আসলে আপনি কিভাবে নির্ধারণ করবেন, এটা সবচেয়ে সুন্দর ওয়ে হচ্ছে
আপনি কোন ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবেন, সেই ইউনিভার্সিটিগুলোতে এসএটি আসলে কত মার্কস চায়, এটার উপর ডিপেন্ড করে। বেসিক্যালি 1400 আশেপাশ থেকেই শুরু হয়। 100% টিউশন স্কলারশিপের জন্য এসএটি মার্কস 1400 প্লাসই চায়, বা 1400 এর অ্যারাউন্ডে চায়। 1360 প্লাস মোটামুটি সেফ। মোটা সেফ বলতে 1360 প্লাস থেকে শুরু, 1400 আপনি যত বেশি পেতে পারেন তত সেফ। সো এইটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন? আপনার ফার্স্ট প্র্যাকটিস টেস্ট স্কোর। আমি সবাইকে মোটামুটি বলি যে ফার্স্ট প্র্যাকটিস টেস্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফার্স্ট প্র্যাকটিস টেস্টে আপনি কত স্কোর পেলেন, এটার উপর ডিপেন্ড করতেছে আপনার প্রিপারেশন নিতে কত সময় লাগবে। আর এই ফার্স্ট প্র্যাকটিস টেস্টের বাইরে আর যে যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ডেডিকেশন, আপনার ইফোর্ট, আপনার টাইম। আপনি ফল 25 অ্যাপ্লিকেন্ট, আপনার হাতে সময় আছে হয়তো 4 মাস বা 6 মাস। আপনাকে দেখতে হবে আপনি এর ভেতর আপনার এসে লিখতে হবে, একাডেমিক গ্রেড, ইসিএস গুলো সাজাতে হবে, লেটার অফ রেকমেন্ডেশন ম্যানেজ করতে হবে। সো এত কিছু করার মাঝখানে আপনাকে এসির এক্সাম দিতে হবে। সো আপনি যদি এখন টার্গেট করেন আমি 1550 পাবো এসিডিতে, তখন আপনার কিন্তু, আর আপনার ফার্স্ট প্র্যাকটিস স্কোর যদি হয় 900 বা 1000 বা আরো কম, 900 কম বা 800 কম, 700 বা 600, তখন এটা খুবই টাফ হবে, কারণ আপনার আরো অনেক কাজ আছে। সো আপনি এই জিনিসগুলো সবকিছু মাথায় রেখে হচ্ছে আপনি স্কোরটা, এক্সপেক্টেড আপনি স্কোর কত, এটা আপনি নির্ধারণ করবেন। আর আমি যদি একটা বেসিক আইডিয়া দিই, যাদের স্কোর 800 থেকে 1000 ভিতর আছে, তাদের আসলে ইমপ্রুভ করতে কত সময় লাগতে পারে, আমার ধারণা 2 থেকে 3 মাস গুড এনাফ, যদি আপনি ফুল ইফোর্ট দেন। অ্যাটলিস্ট ডেইলি 8 ঘন্টার আশেপাশে সময় দেন বা 6 ঘন্টার আশেপাশে সময় দেন। সো 1450 প্লাসে আপনি যেতে পারবেন। আমি এক্সপেক্ট করি 1450 প্লাসে আপনি যেতে পারবেন, যদি আপনি 2 থেকে 3 মাস খুব ভালো ইফোর্ট দেন। আপনার ফার্স্ট প্র্যাকটিস স্কোর যদি 800-র আশেপাশে হয় এই জায়গা থেকে, যদি এর চেয়েও কম হয় তাহলে আরো বেশি সময় লাগবে, যদি এর চেয়ে বেশি হয় তাহলে আরো কম সময় লাগবে। যেমন আমার 1090 ছিল আমার ফার্স্ট প্র্যাকটিস টেস্টের স্কোর, 1090 থেকে আমার 1440-এ যেতে সময় লাগছে 6 সপ্তাহ। সো আপনারটা হচ্ছে আপনার ক্যালিবারের উপর ডিপেন্ড করে, আপনার এফোর্টের উপর ডিপেন্ড করে, আপনি কতটা টাইম দিচ্ছেন, কতটা ডেডিকেশন দিচ্ছেন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। সো এর বাইরে এবার আমরা আসি যে আপনার আসলে কখন ডিসেট নেওয়া উচিত। ডিসেট এক্সামটা হচ্ছে আপনি কখন নেবেন, এটা বোঝার জন্য হচ্ছে আপনার ফল 25 টাইমলাইন সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে। ফল 25 বলছি কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম আই গেস ফল 25 অ্যাপ্লিকেন্ট নেক্সট ইয়ারের জন্য অ্যাপ্লাই করবে, এই জন্য ফল 25 দিলাম। সো ফল 25 অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনার হাতে কতটা সময় আছে, এটা আপনাকে বুঝতে হবে। ফল 25-এ ইউএস এর জন্য আমি যদি বলি, অ্যাপ্লাইড ডেট শুরু হয় অগস্টের 1 তারিখ। অ্যাপ্লিকেশন চলে হচ্ছে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 মাস সময়। এটা হচ্ছে কমন অ্যাপের কথা আমি বললাম, কমন অ্যাপ দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ অ্যাপ্লাই করে, কমন অ্যাপের ডেডলাইন হচ্ছে এটা। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারি এর মাঝে মোটামুটি ডেডলাইন শেষ হয়ে যায়। সো যেহেতু আপনি একজন ফল 25 অ্যাপ্লিকেন্ট, আপনার হাতে এখন সময় আছে ডিসেম্বর পর্যন্ত এসিডি নেওয়ার। আপনার হাতে এখন সময় আছে ডিসেম্বর পর্যন্ত এসিডি নেওয়ার। এসিটি আপনি বছরে 7 বার নিতে পারবেন। বছরে 7 বার কিন্তু লম্বা অনেকগুলো অ্যাটেম্প নিতে পারবেন 7 বার। সো শুরু হয় মার্চ থেকে। মার্চ, মে, জুন, অগাস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনি এই বছরে 7বারই অ্যাটেম্প নিতে পারবেন, আপনার যত খুশি আপনি অ্যাটেম্প নিতে পারবেন। বাট প্রতিবার অ্যাটেম্প নিতে আপনাকে 13 থেকে 14 হাজার টাকা খরচ করতে হবে। সো এত অ্যাটেম্প নেওয়া কেউ রেকমেন্ড করে না। আপনি একবারই অ্যাটেম্প নেবেন, অথবা সর্বোচ্চ 2 বার অ্যাটেম্প নিতে পারেন, বা 2 বার বা 3 বার। এটা আপনার প্রয়োজন অনুযায়ী, আপনি যদি এফোর্ট করতে পারেন, এটা আপনার আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কয়বার অ্যাটেম্প করবেন। আপনি যদি একবারের জায়গায় 6বার অ্যাটেম্প করেন, 6বার অ্যাটেন্ড করার পর আপনার ইন্ডিভিজুয়াল যে এক্সামটায় সবচেয়ে বেশি মার্কস আসবে, সেই মার্কসটাই কাউন্ট হবে। সো আপনি যদি 6বার অ্যাটেম্প নেন, 3 নাম্বার বার যদি আপনার হায়েস্ট মার্কস পান, সো 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার পান, অর্থাৎ লাস্ট 3বার আপনি কি পেয়েছেন ওইটা আসলে ম্যাটার করবে না। আপনি 3 নাম্বার বার যেবার হায়েস্ট মার্ক পেয়েছেন ওইটাই কাউন্ট হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে বলি, সো স্যাটে সুপার স্কোর বলতে একটা জিনিস আছে। সুপার স্কোরের কনসেপ্টটা খুব সুন্দর একটা কনসেপ্ট, খুব ইজি একটা কনসেপ্ট। আপনি ধরেন 2বার স্যাটে অ্যাটেম্প দিলেন, একবার মেতে নিলেন, একবার জুনে নিলেন। মেতে আপনি ম্যাথে বেশি মার্কস পেলেন, জুনে আপনি ইংলিশে বেশি মার্কস পেলেন। সো এই ম্যাথের মার্কস আর ইংলিশের মার্কস, সো দুইটা আলাদা আলাদা টেস্টে আপনি দুইটা আলাদা আলাদা বিষয়ে হায়েস্ট মার্ক পেলেন। সো আপনি এই দুইটা আলাদা আলাদা হায়েস্ট মার্ক যোগ করে যে মার্কসটা আসে, সেই মার্কসটাই দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি যদি ধরি আপনি ম্যাথে পেলেন 750, আর জুনে ইংলিশে পেলেন 750। সো 750 মানে 1500। সো 1500 আপনি কিন্তু একটা এক্সাম দিয়ে 1500 পান নাই, আপনি দুইটা আলাদা আলাদা এক্সাম দিয়েছেন। হয়তো আগের এক্সামে আপনার ইংলিশটা খারাপ হয়েছে, পরের এক্সামে হচ্ছে আপনার ইংলিশ ম্যাথটা খারাপ হয়েছে। বাট আপনি যখন দুইটার ইংলিশ আর ম্যাথটা অ্যাড করবেন হাইয়েস্ট মার্ক, তখন আপনার যে মার্কসটা আসবে ওইটা হচ্ছে সুপার স্কোর। এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সুপার স্কোর অ্যাকসেপ্ট করে। সো আপনি যখন একবার টেস্ট নেওয়ার পরে অলরেডি একবার ভালো করে ফেলবেন, সো পরের বার চেষ্টা করবেন আরেকটা যে সাবজেক্ট আপনি ভালো করেননি সেই সাবজেক্টে ফোকাস করতে, যদি আপনি সেকেন্ড অ্যাটেম্প নেন। আর সেকেন্ড অ্যাটেম্প না নেওয়া লাগলে তো সমস্যা নেই, ফার্স্ট অ্যাটেম্পটে মোটামুটি কভার করে ট্রাই করবেন দুইটা সাবজেক্টে। সো মার্চ, মে, জুন 3টা সেট চলে গেছে। বাকি আছে অগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এর ভিতরে ফল 25-এর জন্য, এর ভিতরে আপনি অগাস্ট এবং অক্টোবর
অক্টোবরে যদি আপনি ডিসেটটা নেন, আপনি একটা সুবিধা পাবেন, এই সুবিধাটা খুব বড় সুবিধা না, বাট একটা ভালো একটা সুবিধা পাবেন। সেটা হচ্ছে আর্লি অ্যাকশন এবং আর্লি ডিসিশন বলতে একটা বিষয় আছে। সো এটা হয়তো আমি পরবর্তীতে অন্য কোনো ওয়েবিনারে কোনো গেস্ট থাকলে আমি এটা আর সুন্দরভাবে কভার করবো। আপাতত জেনে রাখেন যে আর্লি অ্যাকশন আর্লি ডিসিশন বলতে একটা বিষয় আছে। যে বিষয়টা হচ্ছে আপনি একটা ইউনিভার্সিটিকে জাস্ট বলবেন যে আমি যদি তুমি যদি আমাকে চান্স দাও তোমার ইউনিভার্সিটিতে, তাহলে আমি অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবো না, শুধু তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হবো। আপনি যদি এইভাবে অ্যাপ্লাই করেন নভেম্বরে, সো ওরা একটা চান্স থাকে আপনাকে নেওয়ার। সো ওই জিনিসটাকে যদি আপনাকে ধরতে হয়, ওই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেজন্য আপনাকে অক্টোবরই এসএডি কমপ্লিট করতে হবে। ওই জিনিস যদি আপনার মাথায় না থাকে, আপনি অক্টোবরের পরিবর্তে ডিসেম্বর দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ রেগুলার ডিসিশন হচ্ছে ডিসেম্বর পর্যন্ত। নর্মালি ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আপনি ডিসেম্বর পর্যন্ত আপনি এসিডি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জানুয়ারির একটা ডেডলাইন থাকে, ডিসেম্বরের ফার্স্ট উইকে এক্সাম থাকে, আপনি যদি ডিসেম্বরে এসিডি দেন আপনি সেফ, কোনো সমস্যা নেই। আপনার ডিসেম্বর পর্যন্ত আপনাদের সময় আছে। বাট আপনি যেহেতু আইএলটিএস এক্সামও দিবেন, আপনি যেহেতু এসে লিখবেন, আপনি যেহেতু লেটার অফ রেকমেন্ডেশন দিতে হবে, তো সবগুলো জিনিস মাথায় রেখে আপনি আপনার প্রিপারেশনের কোন মান্থে এক্সাম দিবেন ওটা ঠিক করবেন। এর বাইরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরেন প্রত্যেকটা এক্সামের 2 সপ্তাহ আগে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। এখন আপনি কি 2 সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করবেন কিনা, ধরেন আপনি অগাস্ট টার্গেট নিলেন, এখন অগাস্টে 2 সপ্তাহ আগে কি আপনি রেজিস্ট্রেশন করবেন কিনা? কারণ আপনার তো একটা এক্সপেক্টেড স্কোর আছে, আপনার এক্সপেক্টেড স্কোর হচ্ছে ধরেন 1450। এখন আপনি অগাস্টে এক্সাম দিলে তো 1450 পাওয়া আপনার টার্গেট হতে হবে। এখন অগাস্টে 2 সপ্তাহ আগে আপনি একটা প্র্যাকটিস টেস্ট দিলেন, এখানে আমি যে বলে দিলাম যে লাস্ট প্র্যাকটিস টেস্ট স্কোর, সো একটা প্র্যাকটিস টেস্ট দিলেন, প্র্যাকটিস টেস্ট স্কোর যদি আপনার স্কোর আসে 1300-এর আশেপাশে, তাহলে আপনার উচিত অগাস্টে না দিয়ে অক্টোবর এক্সামটা দেওয়া। কারণ আপনার যে প্র্যাকটিস টেস্টের স্কোর এটা খুবই স্ট্যান্ডার্ড। এটাই কিন্তু আপনার হচ্ছে অ্যাকচুয়াল যে টেস্ট, ওই টেস্টে আপনি পাবেন। আপনি যদি প্র্যাকটিসে 1300 পান, অ্যাকচুয়াল টেস্টও আপনি 1320 বা 1280 এরকম পাবেন। সো আপনার যখন এক্সপেক্টেড স্কোরের আশেপাশে আপনি প্র্যাকটিস টেস্টে মার্কস পাবেন, তখনই আপনি স্যারের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবেন। সো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, হাউ শুড ইউ স্টার্ট ইউ ডিসেট প্রিপারেশন। ডিসেট প্রিপারেশন শুরু করতে হলে অনেকে হয়তো শুরু করেননি, বা যারা যারা শুরু করেছেন খুব একটা স্ট্রাকচার ওয়েতে শুরু করেননি। সো আমি আশা করবো আপনারা যারা এখন শুরু করেননি বা শুরু করার জন্য এই ওয়েবিনারটা দেখছেন, এই ভিডিও দেখার পর সবকিছু মোটামুটি কাভার হয়ে যাবে। এখানে হচ্ছে আমি দুইটা আলাদা আলাদাভাবে পয়েন্ট আমি লিখে দিয়েছি, যে একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। ফার্স্টে আপনাকে কলেজ বোর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কলেজ বোর্ড কি সেটা আমি একটু আগে বললাম, এসিডি এক্সামটা নেই হচ্ছে কলেজ বোর্ড। তো কলেজ বোর্ডে অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে হবে? কলেজ বোর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি এসিডির জন্য রেজিস্ট্রেশন করতে চান, আপনি যদি এসিডির জন্য কোনো মক টেস্ট দিতে চান, তাহলে হচ্ছে আপনার কলেজ বোর্ডে অ্যাকাউন্ট থাকা লাগবে। কলেজ বোর্ডে অ্যাকাউন্ট না থাকলে আপনি অফিসিয়াল যে 6টা মক টেস্ট আছে, ফ্রি মক টেস্ট, অ্যাকচুয়াল মক টেস্ট, স্ট্যান্ডার্ড মক টেস্ট, ওই মক টেস্টগুলো আপনি কলেজ বোর্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে দিতে পারবেন না। কলেজ বোর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে ব্লু বুক অ্যাপটা ডাউনলোড করতে হবে। সেই ব্লু বুক অ্যাপ ডাউনলোড করে সেখানে আপনি কলেজ বোর্ডের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে আপনি ওই মক টেস্টগুলো দিতে পারবেন। আর সবার জন্যই যে 3 নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে, সবার জন্য রেকমেন্ডেড হচ্ছে আপনার ফার্স্ট প্র্যাকটিস টেস্টটা উইদাউট প্রিপারেশন নেবেন। এটা নিলে যে সুবিধা হবে, আপনি কোথা থেকে প্রিপারেশন শুরু করছেন এটা একটা ভালো একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। সো তখন আপনার জন্য আসলে গাইডলাইন, আমাদের জন্য যারা ইনস্ট্রাক্টর তাদের আসলে গাইডলাইন দেওয়াটা ইজি হয়, যে আপনার স্কোর 800, তো আপনার 800 থেকে আসলে আপনার এখন এই রিসোর্সগুলো ইউজ করা উচিত, এইভাবে শুরু করা উচিত। সো আপনার ফার্স্ট প্র্যাকটিস টেস্টটা আপনার উচিত হচ্ছে প্রিপারেশন শুরু করার আগেই দিয়ে দেওয়া, এবং এটা আপনার মাথায় রাখা যে আপনি ইংলিশে উইক না ম্যাথে উইক, ম্যাথে উইক হলে আপনি কোথায় উইক, ইংলিশে উইক হলে কোথায় উইক, সবকিছু একটা আইডিয়া আপনার মাথায় থাকা উচিত। সো সেক্ষেত্রে সবার জন্য রেকমেন্ডেশন, ফার্স্ট প্র্যাকটিস টেস্ট আপনার হচ্ছে উইদাউট প্রিপারেশন দিবেন, এবং আপনার এইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনি ভবিষ্যতে প্রিপারেশনের যে রিসোর্সগুলো ওগুলো সাজাবেন। এখন আপনার ফার্স্ট প্র্যাকটিস টেস্ট স্কোর যদি হয়, আপনি যদি খুব অ্যাডভান্স স্টুডেন্ট হন, ফার্স্ট প্র্যাকটিস টেস্ট স্কোর যদি 1400 প্লাস হয়, আর আপনার টার্গেট যদি 1500 হয়, তাহলে তো আপনার প্রিপারেশন এতে 3-4 সপ্তাহ সময় লাগবে, এটা আপনি বুঝতেই পারছেন। সো এর জন্য আপনার হয়তো আলাদা কোনো ইয়েও করা লাগবে না, কারো কাছে হেল্পও চাওয়া লাগবে না, পার্সোনাল গাইডলাইনও নেওয়া লাগবে না। 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে খান একাডেমি। খান একাডেমি থেকে প্রিপারেশন শুরু করতে আমার মনে হয় না এমন কোনো টিউটর আছে যে খান একাডেমির কথা বলে না। খান একাডেমি থেকে প্রিপারেশন শুরু করা সবচেয়ে বেসিক অ্যাপ্রোচ। খান একাডেমি হচ্ছে কলেজ বোর্ডের সাথে অফিসিয়ালি পার্টনারশিপে আছে, অ্যাফিলিয়েট করা। খান একাডেমি যে কোয়েশ্চেনগুলো থাকে এগুলো খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। খান একাডেমি যে ভিডিওগুলো আছে, এগুলো কারিকুলামটা খুবই গোছানো কারিকুলাম এবং খুব সুন্দরভাবে খান একাডেমি সাজানো। সো খান একাডেমি থেকে যদি আপনি A to Z সুন্দরভাবে কোনো কিছু বাদ না দিয়ে কমপ্লিট করেন, আপনার প্রিপারেশন মোটামুটি 60-70% ডান, 60% ডান। এর বাইরে বাকি যা যা করতে হবে সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে ভালোভাবে, এক্সাম হলে আপনার নার্ভ ঠিক রাখতে হবে, এইসব বিষয় হচ্ছে বাকি জিনিস। সো খান একাডেমি দিয়ে আপনি প্রিপারেশন শুরু করবেন, এরপর প্রয়োজনে বইগুলো পড়তে পারেন। এরপরে খান একাডেমি ফুল কমপ্লিট করার পর আপনি সেকেন্ড মক টেস্টটা দিবেন এবং খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করবেন। প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে অ্যানালাইসিস করবেন, কোথায় কি ভুল করছেন সেটা আপনি বের করবেন। স্পেশালি ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা কোয়েশ্চেনের কোন অ্যান্সার চয়েসটা কেন ভুল সেটা আপনাকে বের করতে হবে, নাহলে হয়তো আপনি খুব একটা ইমপ্রুভ করতে পারবেন না। আপনি যদি না বুঝেন যে একটা কোয়েশ্চেনে আসলে একটা অ্যান্সার চয়েস ভুল, এই অ্যান্সার চয়েসটা কেন ভুল, কোনটা ঠিক এটা বের করার চাইতে কোনটা ভুল এটা বের করা ইজি। সো 4টা অপশন থাকলে 3টা যে 3টা ভুল কেন ভুল সেটা আপনি বের করতে পারবেন। সো এগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। বুক লিস্ট। সো বুক লিস্টের জন্য হচ্ছে আপনার এই যে ইংলিশ,
পেস্টন রিভিউ একটু বিগিনার ফ্রেন্ডলি, এই জন্য আমি পেস্টন রিভিউ সাজেস্ট করি। আপনি যদি একটু অ্যাডভান্স স্টুডেন্ট হন, আপনি এরিকা মেলস দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি শুধু একটা বই পড়তে চান, আপনি এরিকা মেলস পড়বেন। আপনি যদি দুইটা বই পড়তে চান, পেস্টন রিভিউ দিয়ে শুরু করবেন, এরপর এরিকা মেলস পড়বেন। আর বিগিনার হিসেবে সবার জন্য রেকমেন্ডেশন পেস্টন রিভিউ। ম্যাথের জন্য কলেজ ফান্ডা, অরেঞ্জ বুক, যে কোনো একটা বই আপনি পড়তে পারেন, অথবা দুইটা বই আপনি পড়তে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। অনেকের খান একাডেমি করলেই ম্যাথ কমপ্লিট হয়ে যায়, আর বই পড়া লাগে না। আপনি ম্যাথের পাস্ট পেপার কোশ্চেনগুলো সলভ করে ট্রাই করবেন, তাহলে হয়তো কিছুটা হেল্প হবে। ভোকাবুলারির জন্য দুইটা লিস্ট আছে, এই দুইটা লিস্ট আপনারা কমপ্লিট করে ট্রাই করবেন। এই দুইটা লিস্ট কমপ্লিট করলে স্যাটের জন্য যে ভোকাবুলারি প্রয়োজন হয়, মোটামুটি ওই ভোকাবুলারি গুলো আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আর এই ভোকাবুলারি দুইটা লিস্ট এবং যে বুক লিস্ট, ওগুলো হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে ফাইল সেকশনে দেওয়া আছে, ফিচার পোস্টও দেওয়া আছে, আপনারা ওগুলো হয়তো অলরেডি কালেক্টও করে ফেলেছেন। তো এইগুলো যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে ইউজ করেন, তাহলে আমার মনে হয় না আহ, আর কোনো রিসোর্সের প্রয়োজন আছে। এই রিসোর্সগুলো মোটামুটি কভার করে ফেলবে। এরপরও আপনার যদি এক্সট্রা রিসোর্স প্রয়োজন হয়, আপনি পার্সোনালি আমাকে রিচ আউট করতে পারেন, অথবা ডিসি স্কুল পেজে আপনি মেসেজ করতে পারেন, ওইখানে আমরা চেষ্টা করবো আরো রিসোর্স আপনাকে দেওয়ার জন্য। সো স্টেপ বাই স্টেপ আপনি যেই এখানে লেখা আছে, এই পাঁচটা আপনি খুব খুব চেষ্টা করবেন স্ট্রিক্টলি মেনটেন করার, এগুলো যাতে আপনি ভুলভাবে আপনি দেখা গেছে ফার্স্ট প্র্যাকটিস টেস্ট ওইটা দেওয়ার পর আপনি যাতে একদিন দুই দিনের মাথায় আবার আরেকটা প্র্যাকটিস টেস্ট না দিয়ে বসেন। খান একাডেমি ফুল কমপ্লিট করবেন, আরেকটা সেকেন্ড প্র্যাকটিস টেস্ট দিবেন, এরপর বুক রিসোর্স কমপ্লিট করবেন, আরেকটা প্র্যাকটিস টেস্ট দিবেন। সো দুইটা বই কমপ্লিট হলো, একটা প্র্যাকটিস টেস্ট দিলেন, আপনি আপনার ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি প্র্যাকটিস টেস্ট নষ্ট করে ফেলেন, পরবর্তীতে এত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস টেস্ট আপনি পাবেন না। সো এইটা মোটামুটি গেল যে প্রিপারেশন আসলে কিভাবে স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, কিভাবে নিতে হয়। মোটামুটি এই চারটা টপিকে আমরা হচ্ছে আজকে কভার করেছি। এর বাইরে হচ্ছে যেই ওয়েবিনার গুলো আপনারা অনেকেই হচ্ছে গ্রুপে দেখলাম চাচ্ছেন, সেটা হচ্ছে হলো কলেজ অ্যাপ্লিকেশন রিলেটেড। তো আমার আসলে কলেজ অ্যাপ্লিকেশন রিলেটেড খুব বেশি এক্সপার্টাইজ নাই। আমার এক্সপার্টাইজ হচ্ছে এসিটি তে। আমি হচ্ছে এসিটি তে আপনাকে গাইডলাইন দিতে পারবো, বাট কলেজ অ্যাপ্লিকেশনে যেহেতু আমার এক্সপার্টাইজ নাই খুব বেশি, এগুলো নিয়ে আমার আসলে খুব বেশি কথা বলারও নাই। তবেও আমরা চেষ্টা করবো যে ডিসিডি স্কুল থেকে আমাদের মেসেঞ্জার গ্রুপের যে কমিউনিটিটা আছে, এটার জন্য আমরা কোনো গেস্ট স্পিকার ম্যানেজ করতে পারি কিনা। গেস্ট স্পিকারকে আমরা যদি আনতে পারি, সেক্ষেত্রে তারা হচ্ছে এসএ, লেটার অফ রেকমেন্ডেশন, সো ফল 25 টাইম লাইন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সো অন্যান্য বিষয়গুলো ওরা হচ্ছে ডিসকাস করবে। সো এইটাই হচ্ছে আপনার মোটামুটি প্রিপারেশনের স্ট্র্যাটেজি। এছাড়াও হচ্ছে আপনারা হয়তো অনেকে কোয়েশ্চেন করছেন, আমি এই কোয়েশ্চেনগুলো একটু পরে অ্যাপ্লাই করবো। ওকে। সো একটা জিনিস আছে, একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, হয়তো সবাই শুরুতে বলতে ভুলে গেছে। সেটা হচ্ছে এই ওয়েবিনারটা খুব ছোট একটা ওয়েবিনার, মাত্র 40 মিনিটের একটা ওয়েবিনার। বাট এই ওয়েবিনারে আপনারা লাস্ট পর্যন্ত যারা আছেন, তাদের জন্য একটা সারপ্রাইজ আছে, একটা ডিসকাউন্ট আছে আমাদের ডিসেট স্কুল পেজ থেকে। ডিসেট স্কুল এই পেজ থেকে হচ্ছে আমরা একটা পেইড প্রোগ্রাম লঞ্চ করছি ডিসেটের উপর। সো ডিসেটে হচ্ছে যারা পার্সোনাল গাইডলাইন প্রয়োজন, ক্লাস প্রয়োজন, বেসিক থেকে প্রিপারেশন নিতে যাচ্ছেন, তাদের জন্য। সো এই যে ডিসেটে যে বইগুলোর প্রবলেম, এই বই প্রবলেমগুলোর সলভ, প্লাস হচ্ছে একদম বেসিক থেকে ক্লাস শুরু হবে অ্যাডভান্স পর্যন্ত, এই ক্লাসগুলোর জন্য হচ্ছে আমরা একটা পেইড প্রোগ্রাম হচ্ছে লঞ্চ করছি। এখন হচ্ছে আমরা জিনিসটা ফর্মালি লঞ্চ করিনি আজকে, এখনই হচ্ছে আপনারা ফার্স্ট দেখতে পাচ্ছেন যারা যারা অ্যাড আছেন। আম, এখানে আমরা যেটা চেষ্টা করবো হচ্ছে প্রতি সপ্তাহে লাইভ ক্লাস নেওয়ার জন্য। এছাড়াও লাইভ ক্লাসের পাশাপাশি হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাস রাখার জন্য আপনারা যা যা মোটামুটি ডিসেটের জন্য যা যা প্রয়োজন, তার সবকিছু চেষ্টা করবো আমরা এখানে কভার করতে। সো এই কোর্সটা আনার মেইন কারণ হচ্ছে যে যে কোর্সগুলো আছে, ওগুলো ম্যাক্সিমামই হচ্ছে একটু অ্যাডভান্স স্টুডেন্টের জন্য, শুধু লাইভ ক্লাস থাকে, রেকর্ডেড ক্লাসগুলো সাধারণত থাকে না। সো এই কোর্সটাকে আমরা চেষ্টা করছি একটু বিগিনার ফ্রেন্ডলি ভাবে কারিকুলাম ডিজাইন করতে। তো কারিকুলামটা যাতে একটু বিগিনার ফ্রেন্ডলি থাকে, ব্যাচ সাইজটা যাতে একটু ছোট থাকে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা এই কোর্সটা ডিজাইন করেছি। এই কোর্সের আমরা একটা শুরুতে যে প্রাইসটা রেখেছি, ওই প্রাইসের উপর একটা ডিসকাউন্ট আছে 7 দিনের জন্য। এর ওয়েবিনারে যারা শেষ পর্যন্ত ছিল তাদের জন্য একটা অফার ছিল। অফারটি হচ্ছে যারা ওয়েবিনারে শেষ পর্যন্ত ছিল তাদেরকে 50% ডিসকাউন্টে আমরা এই কোর্সটি অফার করেছি। আপনারা যারা রেকর্ড ভিডিও দেখছেন, আপনাদের ভেতর থেকেও প্রথম 3 জনকে হচ্ছে আমরা সেম অফার করলাম। আমরা হচ্ছে 50% ডিসকাউন্টে 5000 টাকায় হচ্ছে আমরা আমাদের কোর্সে অফার করছি আপনাদের 3 জনকে। যে প্রথম 3 জন আপনারা হচ্ছে স্ক্রিনশট তুলে এটি আমাদের কাছে পাঠাবেন, অর্থাৎ আপনারা যারা রেকর্ড ভিডিও দেখছেন তাদের ভেতর থেকে প্রথম 3 জন। ধন্যবাদ সবাইকে ওয়েবিনারটি দেখার জন্য। আশা করি আপনাদের অনেকটাই কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনাদের যদি কোনো কনফিউশন এখনও বাকি থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, অথবা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। ধন্যবাদ।